রবিবার চোপড়া ব্লকের সোনাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় মহিলাদের নিয়ে বুথভিত্তিক বৈঠক ও জনসংযোগ সারলেন বিধায়ক হামিদুর রহমানের সহধর্মিনী মরিয়ম নেছা। এদিন এলাকার 3টি বুথে ছোট ছোট সভার মাধ্যমে নিবিড় জনসংযোগ করেন তিনি। এদিনের বৈঠকগুলিতে মূলত রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলোর সাফল্যের খতিয়ান তুলে ধরেন মরিয়ম নেছা। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী ও রূপশ্রীর মতো প্রকল্পগুলো কিভাবে গ্রামীণ মহিলাদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে মরিয়ম নেছা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সবসময় মহিলাদের স্বনির্ভরতা ও সম্মানের কথা ভেবেছে। উন্নয়নের এই ধারা বজায় রাখতে আগামী দিনেও আপনাদের আশীর্বাদ প্রয়োজন। মা বোনেরা যেন কোনোভাবেই বিরোধীদের অপপ্রচারে বিভ্রান্ত না হন। বিধায়কের পরিবারের সদস্য সরাসরি জনসংযোগের ময়দানে নামায় স্থানীয় তৃণমূল কর্মীদের মধ্যে বাড়তি উদ্দীপনা লক্ষ্য করা গেছে। রাজনৈতিক মহলের মতে বিধানসভা নির্বাচনের আগে মহিলাদের সমর্থন সংহত করতে এবং নিচুতলার সংগঠনকে চাঙ্গা করতেই এই আগাম তৎপরতা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান রুবি খাতুন, পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ প্রদীপ সিংহ, 1 নম্বর জেলা পরিষদ সদস্য মনিকা সিংহ, তৃণমূলের আইসিডিএস সংগঠনের ব্লক সভাপতি গায়ত্রী সরকার বিশ্বাস, চোপড়া পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ আলমারা বেগম সহ এক ঝাঁক স্থানীয় মহিলা নেত্রী ও তৃণমূল কর্মী সমর্থক। আমাদের এই যে এখানে আমরা মিটিং করে বেড়াচ্ছি, 3টা প্রোগ্রাম আছে সোনাপুর অঞ্চলে। আমি আজ থেকে কয়দিন ধরে বেড়াচ্ছি, আজ থেকে কয়টা হলো, 11টা হয়েছে নাকি, আজকে 3টা আছে, 13টা বুধে আমি করলাম। সব জায়গায় জায়গায় একটাই কথা, মানুষকে আর ভুল বুঝাতে পারবে না। মানুষ বুঝে গিয়ে আজ মমতা না হলে আমাদের কিছু হবে না, আমাদের মমতা না হলে আমাদের কোনো গতি হবে না। আমি বিজেপি সরকারের ভাওতাবাজি কথা আর যে শুনেছি শুনবো না। সোনাপুরে এখন সব মানুষ বুঝে গেছে যে আমরা টিএমসি ছাড়া কোনো জায়গায় যাব না। একটাই কথা, মহিলাদের কিরকম সাড়া পাচ্ছে? একটাই সারা, আমি তো বারবার বলেছি যে একটাই ওদের সারা পাওয়া যাচ্ছে, যে ওরা টিএমসি এইবার বুঝে গেছে যে আমরা টিএমসি দিব, আর ভুল বুঝবো না, যে ভুল বুঝে গেছে আর ভুল করবো না। আজকে আমাদের বদলামপুর বুথে আপনারা দেখতেই পাচ্ছেন, আমাদের ঠাকুর মন্দিরের সামনে আমরা একটা ছোট্ট প্রোগ্রাম করেছি। প্রচুর সংখ্যক মহিলা রয়েছে, সবাই উপকৃত। আমাদের লক্ষ্মীর ভাণ্ডার যেটা 1000 ছিল, এখন 1500। যারা ST/SC আছে তাদের সার্টিফিকেট যারা দিয়েছে তাদের 1700 1200। সেই জন্য ওনারা আরো বেশি খুশি আমাদের মহিলারা। আপনারা দেখতেই পারলেন খুব সুন্দর। আমাদের বিধায়ক সাহেবের স্ত্রী আপনাদের এলাকায় চষে বেড়াচ্ছেন, একাধিক প্রোগ্রাম করেছেন, এর ফলে কতটা আরো সাড়া পাচ্ছে? প্রচুর সাড়া পাচ্ছি। আমাদের MLA সাহেবের রিপ্রেজেন্টেটিভে আমাদের MLA সাহেবের সহধর্মী আসছে, ওনাদের কি অভাব অভিযোগ রয়েছে সেগুলোও আমরা শুনছি। কিন্তু এরকম কোনো বাড়ি নেই যে সুযোগ সুবিধা পায়নি, কেউ বলতে পারছে না। সব মহিলাগুলো বলছে যে ওনারা ভুল বুঝিয়ে যে ভোটটা দিয়েছিল সেটা ওনারা স্বীকার করছে এবং আমাদের দিদির হাতটাকে শক্তিশালী করবে এবং আমাদের সোনাপুর অঞ্চলকে বিপুল ভোটে জয় করবে, ওনারা নিজেরাই বলছে। একটা জনগণের কাছে একটা বার্তা যাবে মহিলাদের নিয়ে। আজকে যে আমরা আমাদের এই সাইডে ঘরুগঞ্জ সাইডে আমরা আজকে 3টা ছোট ছোট প্রোগ্রাম করলাম। আপনারা জানেন, একটা বদলামপুর ঠাকুর বাড়িতে, তারপর একটা RSP কলোনি ওখানে মোড়ে, তারপর আমরা এই যে ঘরুগঞ্জ হরিবাসরে এখানে একটা প্রোগ্রাম করলাম। অ্যাকচুয়ালি আমরা যেহেতু MLA সাহেবের আমাদের সহধর্মিনী আসবেন, সেই জন্য আমরা শুধু মহিলাদের নিয়েই এই প্রোগ্রামটা বুথ টোলা ওয়ারে রেখেছিলাম। মহিলাদের সাথে কি আলোচনা করা হয়েছে? না, মহিলাদের সম্বন্ধে শুধু এটুকুই, আমাদের যারা নেত্রী আসছিলেন, মহিলা নেত্রীরা, তারা এই বার্তাটাই দিল যে আমাদের দিদি ক্ষমতায় আসার পরে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা দিচ্ছে, এবং আমাদের যে এখানে ধরেন সোনাপুরে যে আমাদের বিরোধী দল আজকে ধরেন 15 বছর থেকে ইয়েতে আছে আমাদের লোকসভায়, তিনি কি কি আমাদেরকে দিচ্ছেন সেটাই তুলে ধরলাম। কারণ এখানে আপনারা জানেন, আলওয়ালিয়া থেকে শুরু করে যশবন্ত সিং থেকে করে 2বার আমাদের রাজু বিস্ট আমাদের এই চোপড়ার ভোট নিয়ে কিন্তু নির্বাচিত হয়েছেন, কিন্তু প্রতিদানে চোপড়ার মানুষ প্রত্যেকবার নিরাশ হয়েছে, কোনো কিছু কিন্তু সাংসদের কাছ থেকে কোনো কিছু পায়নি। এগুলো তুলে ধরা অবশ্যই এগুলি। আপনার নাম? আমার নাম প্রদীপ সিংহ, চোপড়া পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ। খুশি হয়েছি, লক্ষ্মী ভান্ডার বাড়ছে, ঘর পাইছি। আমাদের তো অতটা কিছু নাই, এখন ঘর পাইছি, ঘর দিব, খুশি এটা আমাদের। আজকে বিধায়ক সাহেবের স্ত্রী আপনাদের এই বুথে আসছিলেন, কতটা খুশি হলেন? খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। কি কি বললেন? অনেক কিছু বললো,
আমাদের তো অতটা মনে ছিল না। হ্যাঁ, বললো অনেক কিছু, আমাদের খুশি হয়েছি। জয় করবো, হ্যাঁ। কি নাম আপনার? দেবিকা সিংহ।